আপনারা দেখছেন এসটি ওয়ার্ল্ড নিউজ। আমরা চলি সময়ের সাথে। ডায়মন্ড হারবারে হেনস্থার শিকার শিক্ষক দম্পতি। অতিরিক্ত পুলিশ সুপার মিতুনদের নির্দেশে 1 ঘন্টার মধ্যে আটক মদ্যপ যুবক। গত শুক্রবার বিকালে পারিবারিক কাজের জন্য ডায়মন্ড হারবার মঞ্জিতা মোড়ে যান এক শিক্ষক দম্পতি। এমন সময় রাস্তার উল্টো দিকে কয়েকজন মদ্যপ যুবক ওই দম্পতিকে দেখে কটূক্তি করতে থাকে। কটূক্তি এমন পর্যায়ে চলে যায় যে শেষমেশ ওই শিক্ষক দম্পতি প্রতিবাদ করেন। প্রতিবাদ শুনে তাদের মধ্যে একজন শিক্ষক দম্পতিকে মারতে উদ্যত হয়। অর্থাৎ 26 তারিখ আমি এবং আমার স্বামী একটা কাজ নিয়ে, কিছু পারিবারিক কাজ নিয়ে বেরোই, যে কিছু জিনিসপত্র কেনাকাটির ছিল। মঞ্জিতা মোড়ে গিয়ে সেখানে আমরা একটা দোকানে দাঁড়াই কিছু জিনিসপত্র কেনার জন্য। ঠিক তার উল্টো দিকে কিছু ইয়ং ছেলে, তারা কি করছিলেন, আমাদের যাওয়ার আগেই তারা কিছু গালাগালি, খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছিলেন এবং আমরা যাওয়ার পর সেটা ভীষণ পরিমাণে বেড়ে যায়। আমার স্বামী, যেহেতু আমি এবং আরও কিছু মেয়ে ছিল, স্বামী সেখানে প্রতিবাদ করেন, সেই জন্য তারা ছুটে আসে আমার স্বামীকে আঘাত করার জন্য, বা তাকে আরও কিছু আমাদের দুজনকে ঘিরে ফেলেন সেইভাবে। কোনো রকম ভাবে নিজেদের বাঁচিয়ে ওই শিক্ষক দম্পতি এলাকা ছাড়েন। ঘটনাটির কথা ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুনদের কানে পৌঁছাতেই তিনি সরাসরি যোগাযোগ করেন ওই দম্পতির সাথে এবং আশ্বাস দেন দোষীদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা। যেমন কথা ঠিক তেমনই কাজ। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে 1 ঘন্টার মধ্যে ডায়মন্ড হারবার থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করেন। কাছ থেকে আমরা জানতে পারি যে উনি, ওনার স্ত্রীও একজন শিক্ষিকা, ওনারা ডায়মন্ড হারবারের কোনো একটা খুব জনবহুল মোড়েতে একটা অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, যেখানে ওনারা যখন মার্কেটিং করছিলেন তখন কিছু মানুষজন তারা একটা অসভ্যতম শুরু করে, অসভ্য ভাষায় কিছু গালিগালাজ ইত্যাদি নিজেদের মধ্যে কথা বলার সময়, এটা ডেলিভারি ইউজেস অফ স্ল্যাং। তো এটা এক ধরনের বিকৃতি, সেটাকে অনেকেই হয়তো ইগনোর করে যান, কিন্তু থ্যাঙ্কফুলি উনি কিন্তু এটা আমাদের নজরে নিয়ে এসেছিলেন এবং আমরা যেটা সঙ্গে সঙ্গে সেটাকে সিসিটিভি ফুটেজ কনসাল্ট করে ওখানকার ওই সময়কালে যারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা কিন্তু ওটাকে আমরা ডিটেক্ট করতে পারি, তাদেরকে আমরা নিয়ে আসি থানায় এবং তারপর যেটা আইনানুগ ব্যবস্থা নেওয়া সেটা আমরা নিয়েছি। এই ঘটনা থেকে আমাদের তরফে এটাই দুটো বিষয় আছে। একটা হচ্ছে এই ধরনের নাগরিককে আমরা অবশ্যই ধন্যবাদ দেবো, আর দ্বিতীয়ত বাকি সকলকে আমরা অনুরোধ করব যে এটা ছোট বলে ইগনোর করবেন না, তাহলে কিন্তু এই ধরনের যে বিকৃতি সেটা কিন্তু অনেকটাই স্বাধীনতার সীমা অতিক্রম করে বা একটা ইট অ্যাজিউমস এ বিগার ফর্ম অফ মোলেস্টেশন। সো বেটার টু নিপ দেম ইন দ্য বার্ড। তার জন্য আমি অনুরোধ করব যারা এই ধরনের ঘটনার সময় আশেপাশে থাকেন, নিজেদের কাজে ব্যস্ত হয়ে যান, তারা একটু ভাবার চেষ্টা করবেন যে এই প্রশ্রয়টার ফলে কিন্তু আপনার পরিবারের যারা মহিলা তারাও কিন্তু অসুরক্ষিত হয়ে পড়বেন, নিরাপত্তাহীনতায় আরও বেশি ভুগবেন। সো বেটার হচ্ছে প্রতিবাদ করা, বা আপনি সামনে প্রতিবাদ যদি না করতে পারছেন, ন্যাচারালি আমাদের নজরে নিয়ে আসুন, আমরা সর্বতভাবে আপনাদের সঙ্গে আছি। কখনোই ছোটো জিনিসে যদি আমরা রেসপন্ড করি তাহলে কিন্তু বড় কিছু ঘটবে না। এখানে আমাদের শহরটা এবং আশেপাশের অঞ্চল, আমাদের এলাকাটা অনেক আরও বেশি বাসযোগ্য হয়ে উঠবে। ধন্যবাদ। পুলিশের এমন কাজ দেখে প্রশংসা করছেন ওই শিক্ষক দম্পতি। বিগত 26 তারিখ আমি এবং আমার ওয়াইফ দুজনে মিলেই সন্ধ্যেবেলায় কিছু কাজ নিয়ে, পারিবারিক কাজ নিয়ে আমরা বাইরে বেরোই। তা বাইক নিয়ে বেরিয়ে মঞ্জিতা মোড়ে আমরা পৌঁছোই। তা মঞ্জিতা মোড়ে পৌঁছতে ওখানে একটি দোকান থেকে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে এবং ওখান থেকে কয়েকটা বিস্কুটের প্যাকেট কিনি। তখন দেখতে পাই ঠিক তার উল্টো দিকে কয়েকটি ছেলে ওখানে বসে আছে, মধ্যবয়স্ক। তারা দেখি বিভিন্ন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কিছু নিজেরাই বেশ জোরে জোরে বলছে এবং আমাদের দেখে যেন সেই তাদের উৎসাহটা আরও বেড়ে গেল এবং আরও যেন সেই নোংরা ভাষাগুলো প্রয়োগ যেন তাদের বেড়ে গেল। এবং আমি সেটা সহ্য করতে না পেরে, যেহেতু আমি একজন সচেতন নাগরিকের মতোই আমার মনে হলো যে প্রতিবাদ করা উচিত। সেই জন্য আমি প্রতিবাদ করলাম যে ভাই, তোমরা যে এগুলো করছো, এটা কি তোমাদের বলতে ভালো লাগছে না এখানকার যারা পারিপার্শ্বিক লোকজন রয়েছে তাদের শুনতে ভালো লাগছে? যখনই আমি এই কথাটা বললাম, তাদের ভেতরে বিশেষ করে একটি ছেলে, সে দেখি উগ্র আচরণ করে আমার দিকে তেড়ে এলো এবং বেশ মারবে আমাকে, আমার সামনে এসে দাঁড়িয়ে বাইকের সামনে একটা বিচ্ছিরি ভাষা প্রয়োগ করে তোকে মারবো এরকম বিভিন্ন কথাবার্তা বলতে শুরু করলো। তা চলে এসে আমি সত্যি কথা বলতে কি, একটি ডায়মন্ড হারবারের আমাদের গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে আমি আমার যেটা কষ্ট লেগেছে সেটা আমি আবার গ্রিভান্সটা সেখানে জানাই। তা সেখানে জানানোর পরেই আমার খুব ভালো লেগেছে যে প্রশাসনিক তরফে আমাদের যিনি অ্যাডিশনাল এসপি আছেন মাননীয় মিতুল কুমার দে মহাশয়, উনি নিজেই
মানে উদ্যোগ নেন এটা সমাধানের জন্য, এবং তিনি আমাকে ফোন করেন এবং ঘটনাটা কি ঘটেছিল সেইটা জেনে মানে আমি তো এটা অবাক হয়ে গেলাম যে একটা সাধারণ নাগরিক যে এইভাবে যে একজন মানে এত উঁচু লেভেলের একজন অফিসারের সাহায্য পেতে পারে, এটা আমার সত্যি কথা বলতে কি আমার এই বয়সে আমার জানা ছিল না। এবং আমি যেটা পেয়েছি সেটা সত্যিই আমি অভিভূত। স্যারকে বিশেষভাবে ধন্যবাদ না দিলে হয়তো আমার মানে এটা অন্যায় হবে যে স্যার যে কী করেছেন আমার জন্য, এবং স্যার প্রশাসনিকভাবে তার ব্যবস্থা নিয়েছেন, সেটা সমাধানের চেষ্টা করেছেন এবং সমাধান স্যার করেছেন। ডায়মন্ড হারবারকে ভয়মুক্ত পরিবেশ করতে এর আগেও বিভিন্ন কাজে দেখা গিয়েছিল মিতুন দেকে। এবার তিনি বার্তা দিলেন সাধারণ জনগণের উদ্দেশ্যে। তো সবার কাছেই আবেদন এটাই থাকবে, উনি যেটা করেছেন সেটাই যেন প্রত্যেকে করেন। যদি আমরা ইফ ইউ ক্যান নিড দোজ থিংস ইন দ্য বার্ড, তাহলে ইট উইল নট স্নোবল ইন্টু সামথিং বিগার। তো এরপরে ওই গালিগালাজ দিচ্ছি, অসভ্য ভাষায় কথা বলছি, সেটাই পরবর্তীকালে আরও বিগার ফর্ম অফ মোলেস্টেশন, শ্লীলতাহানি এসবের দিকে যায়, পারভারশনটা আরও মাত্রাটা ছাড়িয়ে যায়। তো আমরা সবসময় থাকবো, যদি আমাদের সঙ্গে কেউ যে কোনোভাবে কানেক্ট করেন, আমাদের নাম্বারগুলো সব পাবলিক ডোমেনে আছে। তো এটাই অনুরোধ থাকবে যে আমরা চাইবো যে আমাদের এলাকাটাকে, আমাদের শহর বা আশেপাশের যে অঞ্চল আছে সেটা যাতে পুরোপুরিভাবে এই ধরনের বিকৃতি থেকে মুক্ত আমরা রাখতে পারি, সেটাতে আপনাদেরও সহযোগিতা চাই। আমরা সর্বতভাবে আপনাদের সঙ্গে আছি। ডায়মন্ড হারবার থেকে সঞ্জীবন হালদারের রিপোর্ট, SD ওয়ার্ল্ড নিউজ। তো নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।